আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26 এবং 27 ব্যাচ। তোমাদের জন্য আমাদের নিয়মিত আয়োজন এইচএসসি আইসিটি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি ইমরানুল ইসলাম। সো আজকের ক্লাসে আমরা এমসিকিউ ক্লাস করব। সো কোন চ্যাপ্টার? সংখ্যা পদ্ধতি। এটা হচ্ছে তোমাদের আইসিটি 3.1 যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারের এমসিকিউ সলভ ক্লাস করব আজকে আমরা। সো যেখান থেকে জয়েন করেছো না কেন তোমরা সবাই একটু জানাই দাও যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা এবং প্রপারলি সবকিছু ঠিকঠাক আছে কিনা এটা একটু জানাই দাও, তাহলে আমরা ক্লাসটা শুরু করব। এবং তোমরা জয়েন হয়ে গেলেই সাথে সাথে ইনশাল্লাহ আমরা ক্লাসের ক্লাসের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি গ্রুপে। তোমাদের মেসেঞ্জার গ্রুপ রয়েছে, অনেকে জানো, 6 জন জয়েন হয়ে গিয়েছে অলরেডি। সো আমি দ্রুত শুরু করে দেব। সো প্রথম এমসিকিউটাতে আমি চলে যাচ্ছি। তার আগে সবাই একটু কাইন্ডলি কমেন্টে জানায় দাও যে তোমাদের কি অবস্থা, কেমন আছো, তোমাদের প্রিপারেশনের কি অবস্থা, এরপর হচ্ছে তোমরা কোথা থেকে জয়েন করেছো এগুলো জানিয়ে দিতে পারো। তাহলে আমাদের বুঝতে আরও ইজি হবে যে অ্যাকচুয়ালি আমরা আরও কী কী ক্লাস নিয়ে হাজির হতে পারি তোমাদের সামনে। ওকে, সো একটু কাইন্ডলি দ্রুত জানিয়ে দাও। ওকে, সো দি ফার্স্ট এমসিকিউ ইজ, দেখো, কম্পিউটার সাধারণত কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করে কাজ করে? অর্থাৎ কম্পিউটার যখন তার ইন্টারনাল কাজ করে, সো ওই কাজগুলো কোন সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে বা কোন সংখ্যা পদ্ধতির মতো করে সে কাজ করে? সো এটা কী হবে? দশমিক সংখ্যা পদ্ধতি, নাকি বাইনারি সংখ্যা পদ্ধতি, নাকি অক্টাল, নাকি হেক্সাডেসিমাল? এখানে আজকের ক্লাস আমি যে কয়টা এমসিকিউ তোমাদেরকে পড়াবো প্রত্যেকটা এমসিকিউ তোমার বোর্ড এক্সামে আসতে পারে এরকম সম্ভাব্য এমসিকিউগুলো আমি শেখাবো তোমাদেরকে। সো প্লিজ কাইন্ডলি তোমরা সবাই খাতা কলম নিয়ে বসবা, যেটা পারবা না সেটা নোট ডাউন করে রাখবা, যেটা পারবা সেটা তো ভালো। এবং তোমরা যদি প্রত্যেকটা এমসিকিউর অ্যান্সার কমেন্টে দাও তাহলে তোমার এটা রিকল করতে সুবিধা হবে। তোমার ধরো পরীক্ষার হলে তুমি এক্স্যাক্টলি সেম এই কোয়েশ্চেনটা তুমি পাইছো, ধরো যে এক্স্যাক্টলি সেম এই এমসিকিউ কোয়েশ্চেনটা চলে আসছে তোমার এক্সামে, তাহলে এই যে এই ক্লাসটা করার কারণে তোমার মাথায় চলে আসবে, আচ্ছা আমি তো একটা অনলাইন লাইভ ক্লাস করেছিলাম ইমরানুল ভাইয়ের, ওই ক্লাসে তো আমি দেখেছিলাম এই এমসিকিউটা এসেছিল এবং ওই এমসিকিউ আমি অ্যান্সার দিয়েছিলাম, এবং অ্যান্সার ভুল হোক বা সঠিক হোক, যদি তুমি সঠিক অ্যান্সার দাও তাহলে তো তুমি পরীক্ষা হলে সঠিক অ্যান্সার দিতে পারবা। আর যদি ভুল অ্যান্সার দিয়ে থাকো তুমি কোনোভাবে এই ক্লাসের মধ্যে, তাহলে কিন্তু তোমার মনে থাকবে যে আমি এটা ভুল দিয়েছিলাম, এটা সঠিক উত্তর এইটা হবে। তখন কিন্তু তোমার মাথার ভিতরে পরীক্ষার এক্সামেও ঢুকে যাবে, আচ্ছা আমি তো এটা ভুল অ্যান্সার দিয়েছিলাম, এখন এই যে এটা হচ্ছে সঠিক উত্তর। তার মানে তোমার পরীক্ষা হলে তুমি সঠিক উত্তরটি দিতে পারবা। আমি দেখতে পাচ্ছি তুষার হ্যালো বলেছে, হ্যালো তুষার। মিজানুর রহমান বলেছে আলহামদুলিল্লাহ সিলেট। তুর্য কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো তুর্য? সুমায়া আক্তার সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ সুমায়া। এরপর শাহরিয়ার নাফিস বলছে কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? সুমায়া আক্তার বলছে বাইনারি। হ্যাঁ, তোমরা একটু এটার উত্তরটা কমেন্টে জানায় দাও। তোমরা এইভাবে উত্তর দিতে পারো যে 1A অথবা 1B অথবা B অথবা C অথবা D, মানে যেটা উত্তর হয় তোমরা ওটা লিখে দিবা যে 1 মানে এই যে এমসিকিউ, এটা তো এমসিকিউ 1, সো এমসিকিউ 1 এর A উত্তর নাকি B নাকি C নাকি D, এটা তোমরা কমেন্টে জানায় দাও। তাহলে আমি প্রত্যেকটা এমসিকিউর উত্তর আমি বুঝতে পারবো যে তুমি কোন এমসিকিউর উত্তর দিয়েছো, রাইট? আমি দেখতে পাচ্ছি আশা মুনি বলেছে নাইস। আশা তুমি এটা একটু জানাই দাও তো, তোমার কি মনে হয় এটার উত্তর কোনটা হতে পারে? এরপর মিজানুর রহমান বলেছে বি হবে, বাইনারি বলেছে, ওকে। এরপর আচ্ছা তোমরা যেভাবে এই যে 1 এর বি এইভাবে লিখবা, হ্যাঁ। এরপর আনিকা, ওয়ালাইকুম আসসালাম আনিকা, কেমন আছো? এরপর আমি দেখতে পাচ্ছি লামহা বলেছে বি হবে, লামহা বলছে বাইনারি হবে, ওকে। এরপর আমি দেখতে পাচ্ছি উম্মে হাবিবা সালাম, ওয়ালাইকুম আসসালাম উম্মে হাবিবা, কেমন আছো তুমি? এরপর আমি দেখতে পাচ্ছি আনিকা বলেছে 1B। এই তো এই ফরম্যাটটা ঠিক আছে, আনিকা যেভাবে অ্যান্সারটা দিয়েছে ঠিক এই ফরম্যাটে পরবর্তী অ্যান্সারগুলো তোমরা দিবা, ঠিক আছে? এরপর আমি দেখতে পাচ্ছি নাদিয়া ইসলাম বলেছে বি। এরপর শাহরিয়া নাফিস বলেছে 1B। এরপর তুর্য বলেছে 1 এর বি হবে। উম্মে হাবিবা বলছে বাইনারি হবে। এরপর নাসির বিন আব্দুর রাজ্জাক ওয়ালাইকুম আসসালাম নাসির, কেমন আছো? তুমি কোন কলেজ থেকে ক্লাসটি দেখছো, কোন কলেজের স্টুডেন্ট তোমরা, এটাও জানাই দিতে পারো কমেন্টে। তোমরা সবাই কোন কলেজে পড়াশোনা করো, কে কোন কলেজে পড়াশোনা করে এটাও কমেন্টে জানিয়ে দিতে পারো। এরপর আশামণি বলছে বি হবে, ওকে। তোমাদের সবার উত্তর সঠিক হয়েছে, এটার উত্তর হবে
বি, এটা সঠিক উত্তর কি হবে? বি হবে। এই যে দেখো, এটা সঠিক উত্তর হবে বি, বাইনারি। কারণ আমরা সবাই জানি কম্পিউটার বাইনারির মাধ্যমে প্রত্যেকটা কাজ সে করে থাকে, অর্থাৎ বাইনারির মাধ্যমে সে প্রত্যেকটা কাজ করে থাকে। এবং আমরা জানি বাইনারিতে কি কি থাকে, বাইনারিতে থাকে 1 এবং 0, এই দুইটা বিট, বাইনারির প্রত্যেকটা অঙ্ককে বলা হয় বিট। সো এই দুইটা বিটের মাধ্যমেই বাইনারি সমস্ত কার্যক্রম করে থাকে, যোগ বিয়োগ গুণ ভাগ সহ তুমি যত কিছু তুমি কম্পিউটারে লেখো সবকিছুই 1 মানে 0 এবং 1 দ্বারাই সে করে থাকে। এরপর এমসিকিউ নাম্বার 2, এমসিকিউ নাম্বার 2, এটা তোমরা সবাই সঠিক উত্তর কমেন্টে জানাই দাও, আমি বলে দিচ্ছি। এমএসবি এর পূর্ণ নাম কি? এমএসবি, আমি দেখতে পাচ্ছি আশামণি বলেছে আমি শামিরউদ্দিন স্মৃতি কলেজের স্টুডেন্ট, গ্রেট। এরপর উম্মে হাবিবা বলেছে বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ থেকে উম্মে হাবিবা জয়েন করেছে। ওকে, তাহলে এখন তোমরা জানাবা এমএসবি এর পূর্ণ নাম কি। দেখো, মোস্ট সাইন্টিফিক বিট, মোস্ট সিগনিফিক্যান্ট বাইট, মোস্ট সিগনিফিক্যান্ট বিট নাকি মোস্ট সাইন বিট, কোনটা হবে সঠিক উত্তর? এইভাবে জানাবা, 2 এর এ হবে নাকি বি হবে নাকি সি হবে নাকি ডি হবে, এটা তোমরা এখন কমেন্টে জানিয়ে দাও। তুমি যদি মনে করো যেটা উত্তর হবে এ, তাহলে এ লিখো। তুমি যদি মনে করো উত্তর হবে বি, তাহলে বি লিখো। এভাবে জানিয়ে দাও। এবং তুমি যদি না জানো একেবারে, তাও তুমি একটা মানে জাস্ট একটু বুদ্ধি খাটিয়ে দেখো যে কোনটা উত্তর হতে পারে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি অলরেডি তোমরা উত্তর দেওয়া শুরু করে দিয়েছো। সুমায়া বলেছে আমি বওলা ডিগ্রি কলেজ থেকে। ওকে, আনিকা বলেছে 2 এর সি হবে, মোস্ট সিগনিফিক্যান্ট বিটের কথা বলেছে আনিকা। এরপর নাসির বলছে স্যার আমি তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গীর। ও গ্রেট, এটা খুবই ফেমাস একটা মাদ্রাসা বাংলাদেশের মধ্যে। পর সাব্বির আহমেদ বলছে 2 এর বি হবে। ওকে, ইন্টারেস্টিং, কারণ এখানে ডিভাইড হয়ে গিয়েছো, কেউ বলছে বি হবে, কেউ বলছে ডি হবে। মিজানুর বলছে ডি হবে, উম্মে হাবিবা বলছে বি হবে। আতিকুল ইসলাম সালাম, ওয়ালাইকুম আসসালাম আতিকুল, কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, তুমি কেমন আছো আতিকুল? এরপর সাব্বির আহমেদ বলছে 2 এর সি হবে, মোস্ট সিগনিফিক্যান্ট বিট। তার মানে কেউ বলছে বি হবে, কেউ বলছে সি হবে, কেউ বলছে ডি হবে। তার মানে এটা ভ্যারাইটিস অফ অ্যান্সার আমরা পাচ্ছি। এরপর লামহা বলছে 2 এর সি হবে। এরপর আমি দেখতে পাচ্ছি আশা বলছে 2 এর সি হবে, ইজানুর বলছে 2 এর সি হবে, সুমায়া বলছে 2 এ বি, মানে 2 এর এ বি হবে। আচ্ছা, ইন্টারেস্টিং, এ বি মানে 2টা হবে। এরপর তুর্য বলছে 1 এর সি হবে। আচ্ছা, 2 এর জানতে যাচ্ছি তুর্য। নাসির বলছে 2 এর সি হবে, শাহরিয়ার বলছে 2 এর সি হবে। রূপা বলছে মানিকগঞ্জ গভর্নমেন্ট মহিলা কলেজের স্টুডেন্ট। ও গ্রেট, মানিকগঞ্জ তো আমাদের কাছে, আমাদের সাভারের কাছে মানিকগঞ্জ, মানে একটু পর পাড়ি দিলে সাভারের পর ধামরাই দেন মানিকগঞ্জ। এরপর ফাতেমা আক্তার বলছে 2 এর সি হবে, সুমায়া আক্তার বলছে 3 এর সি হবে। ওকে ওকে, সো এখানে যেহেতু তোমরা অনেকে অনেক অ্যান্সার দিয়েছো, একটু মিলায় নাও। যারা ভুল অ্যান্সার দিয়েছো তারা একটু মিলায় নাও, এটার উত্তর হবে 2 এর সি। কি উত্তর হবে বলো তো? মোস্ট সিগনিফিক্যান্ট বিট। দেখো কি হবে, বিট, মোস্ট সিগনিফিক্যান্ট বিট। এমএসবি এর পূর্ণরূপ কি? মোস্ট সিগনিফিক্যান্ট বিট। যারা ভুল উত্তর দিয়েছো তারা কাইন্ডলি এটা নোট করে নাও যে এমএসবি মানে মোস্ট সিগনিফিক্যান্ট বিট। যারা ভুল উত্তর দিয়েছো তারা এটা নোট করে নাও, যারা ভুল উত্তর দিয়েছো। আর যারা সঠিক উত্তর দিয়েছো সবাইকে কনগ্রাচুলেশনস। ওকে, সো মোস্ট সিগনিফিক্যান্ট বিট হবে কি হবে ভাইয়ারা? মোস্ট সিগনিফিক্যান্ট বিট। এখানে দেখো, এখানে আছে বাইট, বাইট কিন্তু হবে না। এখানে আছে দেখো সাইন্টিফিক, সাইন্টিফিক হবে না। এখানে আছে সাইন বিট, সাইন হবে না। ঠিক আছে, সো এখানে হবে কি মোস্ট সিগনিফিক্যান্ট বিট। ওকে, এখন আমরা যাচ্ছি 3 নাম্বার এমসিকিউতে। একদম মনোযোগ সহকারে প্রশ্নটা বুঝবা, তারপর অ্যান্সার দিবা। ঠিক আছে, আগেই দ্রুত অ্যান্সার দিতে হবে জিনিস, আগে প্রশ্নটা বুঝবা এরপর অ্যান্সার। ওকে, 3 নাম্বার, বাইনারি ডিজিটকে সংক্ষেপে কি বলে? ইটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ওকে, এবং এইটা অনেকে ভুল করতে পারো, এই কারণে বলতেছি বাইনারি ডিজিটকে সংক্ষেপে কি বলে। বাইনারি ডিজিট আমরা কি জানি বলো তো? বাইনারি ডিজিট কি? বাইনারি ডিজিট হচ্ছে 0 এবং 1। কিছুক্ষণ আগে আমি এটা কিন্তু বলে দিয়েছি বাইনারি ডিজিট কি 0 এবং 1। সো এই 0 এবং 1 যে এক একটা ডিজিট, এই ডিজিটকে সংক্ষেপে কি বলে? বিট বলে, বাইট বলে, কিলোবাইট বলে নাকি মেগাবাইট বলে? বিট, বাইট, কিলোবাইট নাকি মেগাবাইট? তোমরা উত্তর জানাবা 3 এর এ নাকি বি নাকি সি নাকি ডি, এটা জানাবা। ঠিক আছে, জানাও দেখি কে সর্বপ্রথম সঠিক উত্তর দিতে পারে। বাইনারি আমি কিন্তু বুঝাই দিতেছি প্রত্যেকটা। বাইনারি
ডিজিটকে সংক্ষেপে কি বলে? আমি দেখতে পাচ্ছি শাহরিয়ার নাফিস বলছে 3A হবে। ওকে, লামহানুর বলছে 3A হবে। ওকে, এরপর সুমায়া আক্তার বলছে A হবে। তার মানে একজনের দেখা দেখি সবাই বলতেছে। এখনো কিন্তু আমরা ডিভাইডেশন দেখতে পাইনি যে কেউ BCD বলেছে, এখন পর্যন্ত আমরা পাইনি। সাব্বির বলছে হবে, রূপা বলছে হবে, এরপর আনিকা বলছে হবে, নাদিয়া বলছে হবে, ফাতেমা বলছে হবে, আশা বলছে হবে। এরপর বাকিরা একটু কাইন্ডলি দ্রুত কুইকলি 15 জন আছো সবাই জানাবা। এবং তোমরা একটু খেয়াল, তুর্য বলছে বি হবে। এই যে আমরা ডিভাইডেশন দেখতে পেলাম, তুর্য বলছে বি হবে, উম্মে হাবিবা বলছে বিট। দেখো তোমরা সবাই জানো আমাদের একটা লাইভ কোর্স আছে এবং সেখানে বাংলা, ইংলিশ, ICT পড়ানো হবে লাইভ ক্লাসের মাধ্যমে। এই যে আমি যেভাবে এখন লাইভ ক্লাস নিচ্ছি এভাবে লাইভ ক্লাসের মাধ্যমে পড়ানো হবে। এবং বাকি যে মানবিক বিভাগের বাকি যে ক্লাসগুলো আছে অর্থাৎ পৌরনীতি, অর্থনীতি, এগুলা রেকর্ডেড ক্লাস দেওয়া হবে। এর সাথে সাথে PDF লেকচার শিট দেওয়া হবে, PDF লেকচার শিট, এরপর সাজেশন দেওয়া হবে, এরপর এক্সাম নেওয়া হবে। এই ব্যাচে যারা ভর্তি হবা, এটা দেখে তোমার মনে হচ্ছে ভাই এটা তো অনেক ফি হইতে পারে। না ভাইয়া, অনেক ফি না, only 550 টাকা। কত? 550 টাকা। এটা হচ্ছে অফার মূল্য। কত ভাইয়া? অফার ফি। এটা হচ্ছে আমরা অফারে 550 টাকায় দিচ্ছি। কেউ যদি ভর্তি হইতে চাও যে ভাই আপনার ক্লাস খুব ভালো লাগে, আমি ICT-তে A+ পাইতে চাই, আমি বাংলায় A+ পাইতে চাই, ইংলিশে A+ পাইতে চাই, আমি আপনাদের কোর্সে ভর্তি হব, আপনারা দায়িত্ব নেবেন, ভালো ক্লাস করাবেন, আপনারা দায়িত্ব নেবেন আমার যে ভালো মতো যাতে আমি বুঝতে পারি, সেক্ষেত্রে তুমি ভর্তি হতে পারো আমাদের এই কোর্সে ভর্তি হওয়ার জন্য কি করতে হবে? এই যে এখানে সুন্দর করে আমি লিখে দিয়েছি, দেখো উপরে, এই যে লাইভ কোর্সে ভর্তি হতে যোগাযোগ করো এই যে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে। ঠিক আছে, এই ক্লাস শেষে যোগাযোগ করবা। অফারটা যারা ক্লাস করতেছো তাদের জন্য আমি বলতেছি, অফারটা আজকে রাত 12টা পর্যন্ত তোমার জন্য আমি দিলাম। ঠিক আছে, সো আমি ইমরানুল ইসলাম তোমাদের ICT টিচার হিসেবে আজকে রাত 12টা পর্যন্ত তোমাদের জন্য এই অফারটা আমি রাখলাম। তোমরা কাইন্ডলি নক করবা যারা ভর্তি হইতে চাও। ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি A হবে বলেছে, নাতাশা বলেছে A হবে, আশফিয়া বলছে A হবে, রূপা বলছে অফার কতদিন থাকবে? ভাইয়া তোমার জন্য আজকে পর্যন্ত অফার দিলাম 550 টাকা। এই টাকা ম্যানেজ করতে তোমার বেশি কোনো প্যারাই হবে না, বুঝতে পারছো? তুমি কারো কাছ থেকে অনেক টাকা ধার নেও না। সো এই কোর্সের জন্য তুমি চাইলে ধার নিয়েও তুমি ভর্তি হতে পারো, তাকে পরিশোধ করে দিবা 2-3 দিনের মধ্যে। ঠিক আছে, সময় বলছে আর আমি পুরো ক্লাস করতে পারবো না কারণ মোবাইলে চার্জ নাই। মোবাইলে চার্জে লাগায় ক্লাস করো, নো প্রবলেম। উম্মে বলছে আমি ভর্তি হয়েছে, গ্রেট উম্মে হাবিবা। ওকে, সো এটার সঠিক উত্তর অনেকে দিতে পেরেছো, কয়েকজন ভুল উত্তর দিয়েছো। সঠিক উত্তর A অর্থাৎ বিট। এটার উত্তর কি হবে? বিট। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে বাইনারি ডিজিটকে সংক্ষেপে বলা হয় বিট। এটা সবাই মনে রাখবা, বিট কি বলা হয়? বিট, BIT, বিট। কি কি বিট আছে? 0 এবং 1। এই দুইটা অঙ্ক ছাড়া আর কোনো কিছু বিট বলা হয় না। তার মানে বিট বলা হয় শুধুমাত্র 0 এবং 1 কে। কেন? কারণ এই দুইটা হচ্ছে বাইনারি ডিজিট। এই দুইটা কি? এই দুইটা বলা হয় বাইনারি ডিজিট। বাইনারিতে 0 এবং 1 ছাড়া আর কিছুই নাই। এই কারণে শুধুমাত্র 0 এবং 1 হচ্ছে বাইনারি ডিজিট, এবং বাইনারি ডিজিটকে সংক্ষেপে বলা হয় বিট। বাইনারি ডিজিটকে সংক্ষেপে কি বলা হয়? বিট বলা হয়। এটা মনে রাখবা, মাথার মধ্যে গেঁথে নাও, মাথার মধ্যে গেঁথে নাও এবং খাতার মধ্যে লিখে নাও। মাথার মধ্যে গেঁথে নাও, খাতার মধ্যে লিখে নাও। ওকে, এরপর MCQ 4। দেখো খুব মনোযোগ সহকারে কোয়েশ্চেনটা পড়বা ফার্স্টে, পরীক্ষার হলেও আগে কোয়েশ্চেনটা মনোযোগ সহকারে পড়বা, তারপর তুমি অ্যান্সার করবা। ঠিক আছে, ডিজিটাল সার্কিট বোঝানোর জন্য কোন সংখ্যা পদ্ধতি উপযোগী? দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। ভালো মতো কোয়েশ্চেনটা বুঝো, এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ডিজিটাল সার্কিট বোঝানোর জন্য কোন সংখ্যা পদ্ধতি উপযোগী? দশমিক সংখ্যা পদ্ধতি, নাকি বাইনারি, নাকি অক্টাল, নাকি হেক্সাডেসিমাল? ওকে, আমি দেখতে পাচ্ছি আনিকা বলছে লাইভ কোর্স ফি, এই যে 550 টাকা অফার মূল্য, আজকে রাত 12টায় যদি তুমি ভর্তি হও আনিকা। এরপর যাদের যদি কারো কোনো প্রবলেম থাকে আজকে রাতের মধ্যে ভর্তি হতে পারবে, আমাদের সাথে যোগাযোগ করবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। ঠিক আছে, মিজানুর বলছে এটা আবার বলা লাগে না, করলে বের হয়েও চার্জ করে আসো। ওকে, সুমায়া বলছে স্যার কারেন্ট নাই। ওহ, ভেরি স্যাড সুমায়া, আই এম ফিলিং ভেরি স্যাড ফর ইউ। আশা বলছি ইয়েস। ওকে, এরপর আমি দেখতে পাচ্ছি ইয়ামি ইসলাম বলছে আপনাদের কোর্স
হিসেবে যাদের সাবজেক্ট মেনে নেয় তারা কি করবে ভাইয়া? মেনে নেয় না কি মিলে নাই? তোমরা আমাদের সাথে যোগাযোগ করো। তুমি আমাদের এই যে হোয়াটসঅ্যাপে ফোন দাও, এই হোয়াটসঅ্যাপে কল দাও, ঠিক আছে? কল দিবা, আমাদের ডেডিকেটেড টিম মেম্বার রয়েছে যারা তোমার কল রিসিভ করার জন্য বসে আছে, ঠিক আছে? তুমি কল দিবা, আমরা রিসিভ করব, আমরা তোমার সাথে কথা বলবো। তোমার যত কনফিউশন কোয়েশ্চেন আছে ইউ কুড আস্ক আস, ঠিক আছে? উই আর রেডি টু অ্যান্সার ইউ। তুর্য বলছে তাহলে বাইট কি? বাইট হচ্ছে, এটা আমরা শিখবো। হ্যাঁ দেখো তুর্য, তোমার এটার উত্তর আমরা জানবো, ঠিক আছে? ওয়েট অ্যান্ড সি। ওর সময় একটার বলছে বি হবে, 4-এর বি হবে, বাইনারি বলতেছে। ওকে, এরপর রূপা বল, ভাই আমি ভর্তি হতে চাই কিন্তু ভাই আমার ইকোনমিকে প্রবলেম আছে, আমি অত কম বুঝি, ইকোনমিক ক্লাসটা কেমনে হবে ভাইয়া? রূপা তোমার ইমিডিয়েটলি রূপা তুমি আমাদের এই হোয়াটসঅ্যাপে মেসেজ দাও, কল দাও, ইমিডিয়েটলি তোমাকে আমরা সুন্দর করে বুঝাই দেবো তোমার কোয়েশ্চেন অ্যান্সারটা, ঠিক আছে? লামহা বলছে 4-এর বি হবে, নাদিয়া বলছে 4-এর বি হবে, আশা বলছে 4-এর বি হবে, রূপা বলছে 4-এর বি হবে, তুর্য বলছে 4-এর বি হবে, নাসির বলছে 4-এর বি হবে, আশফিয়া জাহান বলছে 4-এর বি হবে, নাতাশা বলছে 4-এর সি হবে, শাহরিয়ার বলছে 4-এর বি হবে, আনিকা বলছে 4-এর এ হবে। তার মানে এখানে আমরা ডিফারেন্ট অ্যান্সার দেখতে পাচ্ছি। ভাগ হয়ে গিয়েছো তোমরা, ডিভাইড হয়ে গিয়েছো, এক থাকতে হবে। ডিভাইড হয়ে গেলেই কিন্তু শত্রুরা আক্রমণ করবে তোমাদের উপর। রূপা বলছে ওকে ভাইয়া, হ্যাঁ যারা ভর্তি হইতে চাও, তোমার কোনো কনফিউশন আছে, তোমার কোনো কোয়েশ্চেন আছে, তোমার যা কিছু প্রয়োজন, তুমি যা জানতে চাও, তুমি কোর্সে ভর্তি না হতে চাইলেও তুমি আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তুমি যে কোনো সময় যে কোনো পড়া বিষয়ে তুমি আমাদের থেকে হেল্প নিতে পারবা, ঠিক আছে? তুমি মনে করতেছো যে এই বিষয়ে তুমি বুঝতে পারতেছো না, তুমি আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, তোমার যে কোনো প্রবলেমে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো পড়াশোনা রিলেটেড। উই আর রেডি টু গিভ ইউ দি রাইট অ্যান্সার। ওকে, কোর্সটা কতদিন পর্যন্ত চলবে? কোর্সটা চলবে যারা 26 ব্যাচের আছো, 26 সালের তোমাদের যে ফাইনাল এক্সাম রয়েছে সেই ফাইনাল এক্সাম পর্যন্ত আমরা ক্লাসগুলো কন্টিনিউ করবো, ঠিক আছে? ফাইনাল এক্সাম পর্যন্ত আমরা তোমাদের সাথে থাকবো। আর যারা 27 ব্যাচের আছো, 26 ব্যাচ পর্যন্ত মানে ফাইনাল এক্সামের মধ্যে তোমাদের সবকিছু কমপ্লিট হয়ে যাবে, বাট 27 ব্যাচ পর্যন্ত আমরা তোমাদের সাথে থাকবো ইনশাল্লাহ, ওটা ডিফারেন্ট ফরম্যাটে, ঠিক আছে? এরপর হচ্ছে নাসির বলছে মামা এখানে তুই, আচ্ছা তোমার মামা হয়, ওকে নো প্রবলেম, হইতে পারে। সো এটার সঠিক উত্তরটা হচ্ছে বাইনারি। কি হবে? তার মানে যদি তোমার পরীক্ষার হলে কোনো কোয়েশ্চেন আসে, কি কোয়েশ্চেন ভাইয়া? ডিজিটাল সার্কিট বোঝানোর জন্য কোন সংখ্যা পদ্ধতি উপযোগী? তুমি চোখ বুঝে উত্তর কি দিয়ে দিবা? বাইনারি। তুমি চোখ বুঝে কি উত্তর দিয়ে দিবা? বাইনারি। কি হবে ভাইয়া? বাইনারি। এরপর 5 নাম্বারটা খুব মনোযোগ সহকারে দেখবা, এটা কি আছে? হেক্সাডেসিমেলে 9-এর পরের সংখ্যা কোনটি? 10, সি, বি, এ। এটা তোমরা কিভাবে উত্তর দিবা? এটা উত্তর দিবা 5-এর এ হবে নাকি বি হবে নাকি সি হবে নাকি ডি হবে, এইভাবে। এখন আমি তোমাকে বলে দিচ্ছি হেক্সাডেসিমেল জিনিসটা কি। হেক্সাডেসিমেল জিনিসটা হচ্ছে 0 থেকে 9 এবং এ থেকে এফ পর্যন্ত অঙ্ক দ্বারা গঠিত, এটা হচ্ছে হেক্সাডেসিমেল, ঠিক আছে? এখন তোমরা উত্তর বলবা যে এটা কোনটা হবে, এ বি সি ডি, কোনটা উত্তর হবে? 5-এর এ, 5-এর বি, 5-এর সি, 5-এর ডি, কোনটা উত্তর হবে? শাহরিয়া বলছে আমি তো তোমাকে অ্যাড দিচ্ছি, ওকে, থ্যাংক ইউ শাহরিয়া। আনিকা বলছে কোর্সের ক্লাসগুলো কোন সময়ে হবে? কোর্সের ক্লাসগুলো নর্মালি সন্ধ্যার পর থেকে রাতের মধ্যেই হবে, হ্যাঁ? কারণ দিনের বেলা তো তোমাদের অনেক ক্লাস থাকে, কাজ থাকে, প্রেশার থাকে, সেই কারণে আমরা সন্ধ্যার পরে নেব ইনশাল্লাহ। এরপর সময় বলছে ডি, লামহা বলছে ডি, এরপর আমি দেখতে পাচ্ছি নাসির বলছে ডি হবে, নাদিয়া বলছে ডি হবে, এরপর শাহরিয়া বলছে ডি হবে, নাসির বলছে ডি হবে, আশা বলছে ডি হবে, তুর্য বলছে এ, 5A। ওকে, সবাই উত্তর দাও, সবাই ভাইয়া, 10 জন আসো, 10 জনই উত্তর দাও। উম্মে হাবিবা বলছে ডি হবে। হ্যাঁ, এই যে একটু পরে আমরা আরো ডিটেল গভীর এমসিকিউতে চলে যাব, ঠিক আছে? একটু পরে আমরা আরো টাফ এমসিকিউতে চলে যাব যেগুলো তোমার পরীক্ষা হলে আসতে পারে, ঠিক আছে? সো স্টে উইথ মি অ্যাট দি এন্ড অফ দি ক্লাস, ঠিক আছে? একদম ক্লাসের শেষ পর্যন্ত থাকবা, তাহলে তোমরা প্রত্যেকটা এমসিকিউ মাথার মধ্যে গাঁথা নিবা এবং খাতার মধ্যে লিখে নিবা, ঠিক আছে? মাথার মধ্যে গেঁথে নিবা, খাতার মধ্যে লিখে নিবা, ওকে?
এরপর রূপা বলছে 5-এর ডি, নাদিয়া বলছে, এরপর সাব্বির বলছে, সারিয়া বলছে সাব্বির বস তুমিও ক্লাস করতেছ। এরপর নাতাশা বলছে 5-এর এ, এরপর আশফিয়া বলছে 5-এর ডি, এরপর অর্ণিকা বলছে 5-এর ডি, আশামণি বলছে আমি কমেন্ট করছি মানে ডি আর ডি এর এ হবে। ওকে গ্রেট, বুঝতে পেরেছি। সো এটা সঠিক উত্তর হচ্ছে এ। সঠিক উত্তর কি হবে? ডি মানে এ। সঠিক উত্তর কি এ। তার মানে হেক্সাডেসিমেলে 9-এর পরের সংখ্যাটা কি? 9-এর পরের সংখ্যা হচ্ছে এ। কি হবে ভাই? এ। কেন? কারণ হেক্সাডেসিমেলে 0 থেকে 9 পর্যন্ত এবং এ থেকে এফ। সো 9-এর পরের সংখ্যাটা হচ্ছে এ, এরপর বি, এরপর সি, এরপর ডি, এরপর ই, এরপর এফ। এফ পর্যন্ত হচ্ছে তোমার এটা মানে যে মূল অঙ্ক বা এটার যে ডিজিট সেগুলো মানে মেইন অঙ্ক সেগুলো হচ্ছে এগুলো। স্যার আপনার নামটা যেন কি? আমার নাম ইমরানুল ইসলাম। আমার নাম ইমরানুল ইসলাম। ঠিক আছে, তোমরা যদি কেউ ভর্তি হইতে চাও তোমরা মেসেজ দিয়ে বলতে পারো যে আমি ইমরানুল ইসলাম স্যারের ক্লাস করে এখন আমি অফারে ভর্তি হতে চাচ্ছি। ঠিক আছে, তোমরা এটা বলতে পারো, ইনশাল্লাহ আমরা তোমাদের বিষয়গুলো দেখব। হ্যাঁ, এরপর ভাইয়া এগুলা তো সহজ কোয়েশ্চেন, এগুলা কি আমাদের বোর্ড এক্সামে আসবে? ভাইয়া তুমি যদি সহজ থেকে শুরু না করো তাহলে কিন্তু কঠিনটা পারবা না। দেখো একটু পর যে কোয়েশ্চেনটা, আচ্ছা এটা তোমাদেরকে অলরেডি আমি বলে দিয়েছি যে মাত্র 550 টাকা অফার মূল্য। ঠিক আছে, এবং এখানে যে লাইভ ক্লাস করানো হবে, আর এগুলো অর্থনীতি, পৌরনীতি, ইসলাম ইতিহাস, যুক্তিবিদ্যা, ভূগোল, এগুলো হচ্ছে রেকর্ডেড ক্লাস দেওয়া হবে, পিডিএফ থাকবে, এক্সাম থাকবে, পিডিএফ লেকচার শিট থাকবে, সাজেশন থাকবে। তোমার এক কথায় তুমি এইচএসসিতে ভালো করার জন্য তোমার যা যা প্রয়োজন সব কিছু থাকবে ইনশাল্লাহ। ঠিক আছে, সো কেউ ভর্তি হতে চাইলে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা। হ্যাঁ, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে প্রত্যেকটা স্লাইডে দেওয়া আছে, তোমরা যোগাযোগ করবা। এরপর সময় একটা বলছে একদম হ্যাঁ, এখন তোমরা বলো দশমিকে 94 হলে হেক্সাডেসিমেলে কত হবে? আর একটু কাইন্ডলি তোমরা কমেন্টে জানাও। এবং এইটা পরীক্ষার হলে তোমরা ক্যালকুলেটর দিয়ে করবা। কি করবা? ক্যালকুলেটর। কি দিয়ে করবা বলো তো? ক্যালকুলেটর ইউজ করে এটা তোমরা করবা। এবং ক্যালকুলেটর হ্যাক্স কিন্তু আমি শিখাবো তোমাদেরকে এই কোর্সে, এই যে লাইভ কোর্সে আমি তোমাদেরকে এই ক্যালকুলেটর হ্যাক্স তোমাকে শিখাবো। তুমি জাস্ট নিমিষের মধ্যে এটার উত্তর বের করে ফেলতে পারবা। কিভাবে? নিমিষের মধ্যে তুমি এটার উত্তর বের করে ফেলতে পারবা। ইউ ডোন্ট নিড টু রাইট ইন ইউর খাতা টু অ্যান্সার, টু গিভ দি রাইট অ্যান্সার অফ দিস এমসিকিউ। ঠিক আছে, তুমি যদি রাইট অ্যান্সার করতে চাও তাহলে তোমার জাস্ট নিমিষের মধ্যে এটা করে ফেলতে পারো ক্যালকুলেটরের মাধ্যমে। ঠিক আছে, আচ্ছা সর্বপ্রথম তোমরা জানাও যে এটার উত্তর কি হবে। এমসিকিউ 6 এর উত্তর কি হবে? 6F, 6E, 5F, 5E কোনটা হবে? এরপর আমি তোমাদেরকে ব্রেকডাউন করে বুঝাই দিব যে আসলে এটা কিভাবে কোনটা উত্তর হলো। আমি পারি ভাইয়া। ওকে গ্রেট, আমি ক্যালকুলেটর দিয়েই করি। লামহা গ্রেট। এরপর বাকিরা তাহলে এটা যারা পারো তাড়াতাড়ি এটা বলে দাও, দেখি কি উত্তর হবে। লামহা বলছে 6D হবে। এরপর বাকিরা একটু দ্রুত দাঁড়াও। স্যার আপনি শুরু থেকে করান, অন্যদের কথায় কান দিয়েন না, আসলে এখানে অনেকে নর্মাল আছে। আচ্ছা হ্যাঁ, নো প্রবলেম। তোমরা যারা আছো, এটা তো আমরা আমাদের ফ্রি ক্লাস, আমাদের পেইড ক্লাস তো আর এরকম হবে না। আমাদের পেইড ক্লাসে অবশ্যই আমরা সিরিয়ালি সব কিছু শেখাবো। হ্যাঁ, এটা ফ্রি ক্লাস, এই কারণে আমরা তোমাদেরকে জাস্ট বেসিক বিষয়গুলো দেখাচ্ছি। বাট পেইড ক্লাসে আমরা একদম ডিপ পর্যন্ত, গভীর পর্যন্ত যাব, যেইটা শিখলে তোমরা অবশ্যই প্লাস পাবা ইনশাল্লাহ। ভর্তি হতে হতে জীবন শেষ। বি হবে, সুমায়া বলছে বি হবে। তার মানে এটা কিন্তু অনেকে পারতেছ না, দেখছো। তুর্য বলছে বি হবে, আতিকুল বলছে ডিভি। ডিভি আবার কি ভাইয়া? এইভাবে তোমরা উত্তর জানো। 6 এর কি হবে? 6 এর এ, বি, সি অর ডি, এইভাবে জানো। হ্যাঁ, এই ফরম্যাটে জানো। আমার প্রত্যেকটা ক্লাসে তোমরা এই ফরম্যাটে জানাবা। 6E, আতিকুল বলছে 6E হবে। বাকিরা জানাও, দ্রুত জানাও। দ্রুত জানাও ভাইয়ারা। ওকে, সো আমি এখন তোমাদের এটা দেখাই দিতেছি এটার উত্তরটা কিভাবে করতে হবে। সো এটার উত্তরটা হচ্ছে 94। এটাকে আমরা
হেক্সাডেসিমেলের বেস দ্বারা ভাগ করতে থাকবে, হেক্সাডেসিমেলের বেস দ্বারা ভাগ করতে থাকবে। হেক্সাডেসিমেলের বেস কত? 16, ঠিক আছে। হেক্সাডেসিমেলের বেস কত? 16। সো 94কে যদি আমরা 16 দ্বারা ভাগ করি তাহলে দেখো এইভাবে 94 ভাগ 16, তাহলে হয় হচ্ছে 5 রেডিক্স পয়েন্ট 875, ঠিক আছে। সো এই যে এখানে 5 আছে, এই 5টাকে আমরা এখানে বসাবো, এরপরে একটা দাগ দিব, পরে যে 0.875, এটা তো বাকি রইলো, এটাকে আমরা আবার 16 দ্বারা গুণ করব। কত দ্বারা? 16 দ্বারা গুণ করব। সো আমরা যদি দেখি এটাকে 16 দ্বারা গুণ করি তাহলে কত হয়? কত আছে? 875, এটাকে আমরা গুণ করব কত দ্বারা? 16 দ্বারা। 16 দ্বারা গুণ করলে হয় 14। কত হয় ভাই? 14। সো এই 14, আচ্ছা সরি এখানে ভুল হয়ে গেছে একটু। আচ্ছা ফার্স্টে আমি তোমাদেরকে ক্যালকুলেটরে শিখাই, হ্যাঁ, ক্যালকুলেটর শর্টকাট, এরপর তোমাদেরকে আমি এখানে দেখাই দেবো যে কিভাবে হলো। আমি ক্যালকুলেটরটা নিয়ে আসতেছি। ক্যালকুলেটর কোন জায়গায়? না না, আচ্ছা আমি ক্যালকুলেটরটা কোথায় রেখেছি এটা একটু দেখে আমি হ্যাকসো শিখাই দিই তোমাদেরকে। হ্যাঁ, ক্যালকুলেটর আমি পেয়ে গিয়েছি। ওকে, এই যে ফার্স্টে ক্যালকুলেটর নিবা, আমি তোমাদেরকে সামনাসামনি দেখাই দিতেছি। দেখো এই যে এটা হচ্ছে একটা ক্যালকুলেটর, রাইট? এখন এই ক্যালকুলেটর থেকে আমরা বের করব, এটা হচ্ছে আমার সায়েন্টিফিক ক্যালকুলেটর FX100MS আমার কাছে যেটা আছে। সো এটা কি করতে বলছে? দশমিক সংখ্যা পদ্ধতি 94 হলে হেক্সাডেসিমেলে কত, অর্থাৎ এটা দশমিক আছে 94, রাইট? সো আমরা ফার্স্টে কি করব, এখানে যে মোড অপশনটা দেখতে পাচ্ছ, MOD মোড, এখানে একটা ক্লিক করবা, আরেকটা ক্লিক করো, দুইটা ক্লিক করলে এখানে দেখো বেস 3 দেখাচ্ছে, রাইট? এই কারণে আমরা এই যে নিচে এখানে 3 নামে একটা অপশন আছে, এই যে দেখো 3 বাটন আছে, এই 3 বাটনে ক্লিক করবে, তাহলে এটা বেস হয়ে গেল, এরকম দেখাবে 0, এখানে D দেখাবে, এরকম দেখাবে। এখন আমরা এখানে 94 লিখবো, কেন? কারণ প্রশ্নে 94 রয়েছে। 94টা কি, কোন ফরম্যাট, কোন সংখ্যা পদ্ধতিতে আছে? এটা আছে দশমিকে। এই কারণে আমরা এই যে এখানে দেখো ডেসিমেল অপশনটা আমরা খুঁজে বের করবো। এই যে দেখো এখানে রয়েছে সবুজ কালার কালি দিয়ে লেখা আছে, দেখো, হ্যাঁ এই যে দেখো সবুজ কালার কালি দিয়ে লেখা আছে ডিইসি মানে হচ্ছে ডেসিমেল, HEX মানে হেক্সাডেসিমেল, BIN মানে বাইনারি, OCT মানে অক্টাল। তার মানে ডিইসি এটা মানে হচ্ছে ডেসিমেল। সো এটা থেকে আমরা ক্লিক করে এই যে নিচে সমান চিহ্ন আছে, সমান চিহ্নে ক্লিক করব, ক্লিক করলে কত আসছো? 94। এখন এটাকে আমরা হেক্সাডেসিমেলে যেহেতু রূপান্তর করবো, এই কারণে এখানে HEX যেটা আছে এটাতে ক্লিক করবো, ক্লিক করলে এখানে চলে আসতেছে 5E, এখানে চলে আসতেছে কি 5E। সো এই কারণে আমাদের উত্তরটা হচ্ছে 5E। সো এটা হচ্ছে ক্যালকুলেটরের হ্যাকস। সো এই কারণে আমাদের উত্তর কি? উত্তর হচ্ছে 5E। ওকে, সো এখন আমরা নেক্সটে চলে যাচ্ছি। হ্যাঁ 5E, ভাইয়া ক্যালকুলেটর কেমনে করেন দেখায়? হ্যাঁ এই যে দেখাই দিছি। সো সবাই বুঝতে পেরেছো কিভাবে 5E হইলো? এরপর দেখো এখানে কত নাম্বার? এখন আমরা MCQ 7 সলভ করতেছি। MCQ 7 এ কি আছে? এখানে আছে 10011 এবং এটা বেস হচ্ছে 2। এটা কি? বেস হচ্ছে 2। এর 2 এর পরিপূরক কত? তার মানে এখানে একটা সংখ্যা দেওয়া আছে, এটা 2 এর পরিপূরক বের করতে হবে। এটা কি করতে হবে? 2 এর পরিপূরক বের করতে হবে। সো এটার উত্তরটা তোমরা একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে জানিয়ে দাও। হ্যাঁ একটু দ্রুত, যারা 15 জন জয়েন আছো 15 জনই জানাইবা এখানে A হবে না B হবে নাকি C হবে নাকি D হবে। তার মানে প্রথমে তোমাকে এটা লিখতে হবে 10011, রাইট? এরপরে এটাকে 2 এর পরিপূরক করতে হবে। 2 এর পরিপূরক করার জন্য প্রথমে
তোমাকে এটার একের পরিপূরক করতে হবে, তারপর ওই একের পরিপূরকের সাথে এক যোগ করতে হবে। সেটা একটু কাইন্ডলি তোমরা কমেন্টে জানাও। আরো কয়টা এমসিকিউ সলভ করবেন ভাইয়া? আজকের ক্লাসে দেখি কয়টা করা যায়। আমরা 8:15 পর্যন্ত ক্লাস কন্টিনিউ করবো, 8:15 পর্যন্ত। এর মধ্যে যে কয়টা পসিবল সেই কয়টা আমরা সলভ করবো ইনশাল্লাহ। ঠিক আছে রূপা? সো এটা একটু কাইন্ডলি তোমরা কমেন্টে জানাই দাও, এরপর আমি দেখাই দিব এটার উত্তরটা কিভাবে হবে। একটু কাইন্ডলি কমেন্টে জানাও। ধন্যবাদ স্যার এত সুন্দর করে শেখানোর জন্য। আনিকা, তোমাকেও অসংখ্য ধন্যবাদ। এবং আমরা যে পেইড ব্যাচ রয়েছে ভাইয়া, তুমি বিশ্বাস করো ইনশাল্লাহ তুমি বুঝবা না এমন কোনো টপিক থাকবে না যেটা তোমার পরীক্ষা আসতে পারে, সেটা বুঝতে পারবা না এরকম কোনো টপিক থাকবে না ইনশাল্লাহ। এটা আমি তোমাকে এতটুকু বলতে পারি। ইনশাল্লাহ তুমি যদি প্রপারলি ক্লাস করো প্রত্যেকটা টপিক তুমি বুঝতে পারো। প্রত্যেকটা টপিক বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ। আশা মনে বলছে মেবি বলতে কিছু না, তুমি এক্স্যাক্টলি বলবা যে কোনটা উত্তর। হ্যাঁ, এটা তুমি খাতার মধ্যে করে করে বলবা যে ভাই এটাই উত্তর হবে, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি এটাই উত্তর হবে, এভাবে তুমি কনফিডেন্টলি বলবা। ঠিক আছে? জানাও, দ্রুত জানাও। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি লামহা বলছে 7-এর এ হবে। এরপর লামহা বলছে আমি শিওর 7-এর এ হবে। খাতা করবো ভাইয়া, শুয়ে শুয়ে ক্লাস করছি। ওহ নো বাবা, শুয়ে শুয়ে ক্লাস করা যাবে না। আইসিটি ক্লাস অবশ্যই খাতা কলম নিয়ে বসে, তোমার টেবিলে বসে, স্টাডি টেবিলে বসে তোমাকে এটা ক্লাসটা করতে হবে। উম্মে হাবিবা বলছে এ হবে, সোমায়া বলছে এ হবে, তুর্য বলছে 7-এর ডি হবে, আশা বলছে এ হবে, সোমায়া বলছে আমি অধ্যায় শেষ কবে করে ফেলেছি, আতিক বলছে এ হবে, নাদিয়া বলছে বুঝায়া দেন ভাইয়া। ওকে, তাহলে এখন আমরা দেখি যে আসলে কি হবে। তাহলে 1-এর পরিবর্তে কি হবে 0, 1-এর পরিবর্তে হবে 0, মানে একের পরিবর্তে। প্রথমে কি করতে হবে? একের পরিপূরক। একের পরিপূরক আমরা কি করব? একের পরিবর্তে আমরা 0 বসাবো। একের পরিবর্তে 0, 0-র পরিবর্তে আমরা 1 বসাবো। এই 0-র পরিবর্তে আমরা 1 বসাবো। এই একের পরিবর্তে আমরা 0 লিখবো। এরপর আমরা 1 যোগ করব। কি যোগ করবো? 1। 0 এবং 1 যোগ করলে 1 হয়। 0 আছে 0ই, 1 আছে 1, 1 0। তার মানে তোমার উত্তর হবে, এটার সাথে মিলাই দেখো, 0 1 1 0। তার মানে এ উত্তর হবে। কি উত্তর হবে? এ হবে। আমি আবার বলে দিচ্ছি কিভাবে হইল। সর্বপ্রথম তোমার যে প্রশ্নটা আছে এটা তুলবা। এই যে এটা আমি তুললাম, এই যে এইটা হচ্ছে প্রশ্ন। প্রশ্ন তোলার পর এটাকে আমরা একের পরিপূরক করলাম। একের পরিপূরক কিভাবে করে? যে এখানে 0 আছে ওইটার নিচে আমরা 1 লিখবো, যেটা 1 আছে ওটার নিচে আমরা 0 লিখবো। দেখো এটা 1 আছে, এটার নিচে আমরা 0 লিখলাম। এটা 1 আছে, এটার নিচে আমরা 0 লিখলাম। এটা 0 আছে, এটার নিচে আমরা 1 লিখলাম। এটা 0 আছে, এটার নিচে 1 লিখলাম। এটা 1 আছে, এটার নিচে 0 লিখলাম। এরপর এটার সাথে 1 যোগ করব। কি যোগ করব? 1 যোগ করব। এই যে শুধুমাত্র এইটার সাথে 1 যোগ করব। তো 0-র সাথে 1 যোগ করলে একই হয়। এখানে 0 আছে, এখানে নিচে তো কোনো যোগ করার কিছু নাই, এখানে 0ই হবে। 1 আছে, এটার নিচে কিছুই নাই যোগ করার মতো, এখানে একই হবে। 1 আছে, নিচে কিছুই নাই যোগ করার মতো, এখানে 1 হবে। এখানে 0 আছে, নিচে কিছুই নেই, এখানে 0ই হবে। উত্তর হচ্ছে এটা। ঠিক আছে? এভাবে হচ্ছে 2-এর পরিপূরক করে। তার মানে 1-এর পরিপূরক করতে হবে, ওটার সাথে 1 যোগ করতে হবে, তাহলে এটা 2-এর পরিপূরক হয়ে যাবে। ওকে, মুভিং ফরওয়ার্ড। হোয়াটসঅ্যাপে SMS দিছি, রিপ্লাই দেই নাই। হ্যাঁ ভাই, আমি তো ক্লাস নিচ্ছি, ক্লাস শেষে ইনশাল্লাহ তোমরা রিপ্লাই পাবা। ওকে, এরপর দেখো MCQ নাম্বার 8। দেখো এখানে কি আছে? বাইনারি সংখ্যা। এই বাইনারি সংখ্যাকে রূপান্তর করতে হবে হেক্সাডেসিমেলে। এটার নিয়মটা আমি তোমাকে বলে দিচ্ছি, তাহলে খুব সহজ হবে। এরপর আমরা তো ক্যালকুলেটরে দেখাই দিব। ওকে, সো নিয়মটা হচ্ছে সর্বপ্রথম এই যে বাইনারি রেডিক্স পয়েন্ট আছে, রেডিক্স পয়েন্টের উপরে এটা হবে 0, এটা হবে 1 2 3 4, এইভাবে নাম্বারিং করতে হবে। 1 নম্বরে হচ্ছে কি নাম্বারিং করবো, আর রেডিক্স পয়েন্টের এই পাশে -1 -2 -3 এইভাবে। ঠিক আছে? ফার্স্টে নাম্বারিং করবা, মানে এটা যদি খাতার মধ্যে করো, আর যদি ক্যালকুলেটরে করো সেটা তো ডিফারেন্ট, আমি দেখাই দেবো। ঠিক আছে? পেইড ব্যাচে কি শুধু MCQ সলভ করাবেন? না ভাইয়া, পেইড ব্যাচে CQ ক্লাস হবে। পেইড ব্যাচে CQ ক্লাস হবে,
এমসিকিউ ক্লাস হবে, এক্সাম হবে, পিডিএফ লেকচার শিট দেওয়া হবে, এরপর তোমার যত ডাউট আছে ডাউট সলভিং ক্লাস হবে, ডাউট সলভিং ক্লাস হবে, বুঝতে পারছো? সো তোমার এই প্লাসের জন্য যা যা দরকার সবকিছু হবে। তুমি তো এমসিকিউ পড়লে শুধু এই প্লাস পাবা না, তোমার সিকিউ সলভ করতে হবে। সো সিকিউ সলভ করার জন্য প্রত্যেকটা টপিক আগে বুঝতে হবে। তার মানে আমি তোমাকে প্রথমে প্রত্যেকটা টপিক বুঝাবো, যে তোমার এই বাইনারি থেকে কিভাবে অক্টালে রূপান্তর করা লাগে, বাইনারি থেকে কিভাবে হেক্সাডেসিমেলে রূপান্তর করা লাগে, এইটা আমি তোমাকে সর্বপ্রথম শিখাবো। শেখানোর পর তোমাকে এমসিকিউ সলভ, শেখানোর পর ওইটা থেকে কিভাবে সিকিউ আসতে পারে, কিভাবে সিকিউ আসতে পারে ওইটা আমি তোমাকে শিখাবো। যে পরীক্ষাতে এই ধরনের সিকিউ আসবে, ওই সিকিউটা কিভাবে সলভ করা লাগবে এটা আমি শিখাবো। এরপর ওই চ্যাপ্টার থেকে, ওই টপিক থেকে কিভাবে এমসিকিউ আসতে পারে ওইটা আমি তোমাকে দেখাবো। ওই এমসিকিউটা কিভাবে তুমি ইজিলি, খুবই ফাস্ট, খুবই দ্রুত সলভ করতে পারবা ওইটা আমি শিখাবো। তাহলে তোমার এমসিকিউ সলভ হয়ে গেল, সিকিউ সলভ হয়ে গেল, তখন তুমি ফুল মার্কস পাবা ইনশাল্লাহ। ঠিক আছে, তখন তুমি ফুল মার্কস পাবা। ওকে, বুঝছি স্যার। ওকে, সো এখন তোমরা এটা বলো যে এটার উত্তর কি হবে, এমসিকিউ 8 এর অ্যান্সার কি হবে। এরপর আমি তোমাদেরকে দেখাই দিব, আগে তুমি নিজে বলবা যে এটার অ্যান্সারটা কিভাবে হবে, তারপর আমি বলে দিব। ঠিক আছে, সবাই বলো এমসিকিউ 8 এর অ্যান্সার কি হবে, সবাই বলো এমসিকিউ 8 এর অ্যান্সার কি হবে।